হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো তালের ক্ষীর। তালের রস দিয়ে আমি ক্ষীরটা বানাবো। তো কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা হলো তালের রস। তো আমি এই তালের রসটা দিয়ে ক্ষীর বানাবো। তো কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন তালের রসটা দিয়ে দেব। এই রসটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও অনেক কিছু দেব। ততক্ষণে এটা ঘন হতে থাক। বন্ধুরা, এই যে এটা ফুটে এসেছে, মানে অনেকটা ঘন হয়ে গেছে তালের রসটা। তো এই যে নারকেল কুড়ো দিয়ে দিয়েছি আগেই, আর দিয়ে দেবো এখন আমি কাজু বাদাম। এই যে কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিশমিশ। সব আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে নেড়ে নেব। আর এতে দিয়ে দেবো চিনি, যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণ মতো চিনি দিবেন। আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ভালো করে নেড়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তেই থাকবো। তালের ক্ষীর রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর। এর মধ্যে কোনো রকম এলাচ তেজপাতা আমার মনে হয় না দিলেই ভালো, কারণ কি তালের একটা সুন্দর গন্ধ আছে, এর জন্য না দিলেই ভালো। আর এলাচ বা তেজপাতা এগুলো দিলে পারে না তালের যে সুন্দর গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি দিইনি। তালের ক্ষীর রেডি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে তালের ক্ষীর। বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আমি আমুলের 1 প্যাকেট দুধ দিয়েছি 10 টাকা দামে, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো এখন আমি মুখে বলে দিলাম। তো কিভাবে আমি বানালাম আপনারা তো সবই দেখলেন তালের ক্ষীর। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।